আপনাদের লালমনিরহাট সম্পর্কে যখন জানার চেষ্টা করছিলাম, আমরা শুনলাম আপনাদের এখানে একটা ট্রেন আসে, বুড়িমারি এক্সপ্রেস। কিন্তু এর যে হাস্যকর কথা কি হতে পারে, যে স্থানের নামে আপনাদের ট্রেনের নাম, সেই বুড়িমারি পর্যন্ত আপনাদের ট্রেন যায় না। মানে এটা তো হচ্ছে হাতে কলা ধরায় দিয়ে বসায় রাখা আর কি। ট্রেনের নাম বুড়িমারি এক্সপ্রেস, ট্রেন বুড়িমারি পর্যন্ত না গিয়ে নীলফামারী লালমনিরহাট পর্যন্ত যায়। আমরা যখন আপনাদের এলাকা সম্পর্কে খোঁজ খবর নেই, তখন আমরা জানতে পারি যে স্থানীয়ভাবে আবার এই এলাকার তরুণ প্রজন্ম ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এখন সীমান্তবর্তী এলাকা কোন নেতা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি মাদক ঢুকতে দেয়, যদি রাতের আধারে সিন্ডিকেট চালায়, যদি পিছনের দরজা দিয়ে ভাগ বাটোয়ারা করে, তাহলে এই মাদকের সিন্ডিকেট কি বন্ধ হবে? আমরা যতই বলি না কেন যে মাদককে বন্ধ করতে হবে, যতই বলি না কেন আমাদের সন্তানদেরকে মাদক থেকে রক্ষা করতে হবে, তাদেরকে শাসন করতে হবে, সবার আগে তো গোড়ায় হাত দিতে হবে। আপনাদের এলাকার কোন না কোন নেতা, কোন না কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যার মধ্যে ওইটুকু নীতি নৈতিকতা নাই, তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদে আপনার এই এলাকাগুলোতে মাদক ছড়িয়ে পড়ছে। কেউ যদি এটা স্বীকার না করে, সে মিথ্যা কথা বলছে। আমরা আমাদের জায়গা থেকে কখনোই চাই না যে একটা রাজনৈতিক দলের নেতা কিংবা যাদেরকে আমরা আস্থার জায়গায় দেখতে চাই, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সম্পর্কে আমাদের এই কথা বলতে হবে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা পিছনে গালি দিব আর সামনে হুজুর হুজুর করব, আমরা ওই চেতনা ধারণ করি না। আমরা যা বলবো মুখের উপরে বলবো। আমরা এই উত্তরাঞ্চলে যখন উপজেলাগুলোতে ঘুরি, আমরা আমাদের জায়গা থেকে কি দেখছি যে আপনার এই লালমনিরহাট বলেন, আপনার এই হাতীবান্ধা বলেন, এই জায়গাগুলোকে, সীমান্তবর্তী এলাকাগুলোকে পর্যটন এলাকা করা যেত। কিন্তু কিছু কিছু সিন্ডিকেট, কিছু কিছু মানুষ শুধু নিজের আখের গুছানোর জন্য আর পকেট ভরানোর জন্য ওইদিকে মনোযোগ দেয় নাই। তাদের মনোযোগ ছিল কিভাবে নিজের পকেটটা ভরা যায়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে কিছু আহ্বান করি। আপনাদের এই জায়গায় অনেক তো বড় বড় নেতা ছিল, তো এই যে বড় বড় নেতারা, বড় বড় দল, বড় বড় মার্কা, এলাকার উন্নতি কোথায়? একটা উপজেলা শহরের অবস্থা এরকম কেন হবে? আমরা যখন আপনাদের পাটগ্রামের পৌরসভায় গেলাম, এখানকার রাস্তার অবস্থা আরো খারাপ। আমরা যখন আপনাদের এই রাস্তাঘাট ধরে হাঁটি, তখন মনে হয় আমরা একটা গ্রামে চলে এসেছি। তো এভাবে উত্তরবঙ্গকে বিগত বছরের পর বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। শোনেন, উত্তরবঙ্গের মানুষের সামনে অনেক মূলা ঝুলানো হয়েছে। আমাদের এখন কথা বলতে হবে। এত নিরীহ হয়ে চুপচাপ থেকে যদি লাভ হতো, তাহলে এলাকার আর উত্তরবঙ্গের অবস্থা এই থাকতো না। এই জন্য এখন আমাদের কথা বলা শুরু করতে হবে। আপনাদেরকে একটা আহ্বান জানিয়ে যাই, আপনার এই এলাকায় আগামীতে আপনারা আপনাদের জায়গা থেকে যাদেরকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, তাদেরকে করবেন বড় দল দেখে, বড় মার্কা দেখে, বড় পদধারী নেতা দেখে লাভ নাই। অনেক বড় বড় দল, মার্কা, পদধারী নেতা আসছে আর গেছে, কিন্তু মানুষের জন্য কাজ করার যদি মানসিকতা না থাকে, যদি সৎ না হয়, যদি মানুষের কাছে দায়বদ্ধ না হয়, যদি আপনার ওই ভোটটাকে আমানত না মনে করে, তাহলে ওই নেতা দিয়ে আপনার এলাকার কিচ্ছু যায় আসে না।